প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা স্কুলগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এবার থেকে তোমাদের 2024 সালের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী মিলে 4টে সেমিস্টার হবে। আর প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের পাশ করতে হবে। তাই তোমাদের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ তাদেরকে প্রথম থেকেই নিয়মিত পড়াশুনো করতে হবে। আর কারা কারা তোমরা কোন কোন বিষয় নিলে যে নম্বর বেশি পাবে, আর্টসের কোন কোন বিষয় নেবে, কোনগুলো বেশি নম্বর ওঠে, আগে থেকেই তোমরা সেইগুলো দেখে নাও। তাতে তোমাদের সাবজেক্ট চয়েস করতে সুবিধা হবে। অনেক ছাত্রছাত্রী বর্তমানে আর্টস নিতে চায় না, কারণ বর্তমান চাকরি মার্কেটে এর চাহিদা ক্রমশ কমছে। কিন্তু এটা মোটেও না। কলা বিভাগ বা উচ্চ মাধ্যমিক আর্টসের পরেও অনেক কিছু করা যায়, যদি সঠিক পদ্ধতি এবং বিষয় তোমার নেওয়া থাকে। উচ্চ মাধ্যমিকে আর্টস বিভাগে বিভিন্ন বিষয়ের সমন্বয় রয়েছে। নিয়মিত পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আপনি যে কোনো বিষয়ে সফল হতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কোন কোন বিষয় নিলে তোমরা নম্বর বেশি পেতে পারো। উচ্চ মাধ্যমিকের আর্টস বিভাগে পড়ার জন্য মাধ্যমিক লেভেলের ইতিহাস, ভূগোল এর পাশাপাশি অনেক নতুন সাবজেক্ট আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, সংস্কৃত। এই ধরনের সাবজেক্টগুলো নতুনভাবে দেখতে পাওয়া যায়, যেগুলোতে তোমরা বেশি বেশি নম্বর পেতে পারো। এরকম ধরনের সাবজেক্ট নিলে তোমাদের নম্বর পেতে অনেক সুবিধা হবে। কলা বিভাগ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী 3 নম্বর সাবজেক্ট সেটের মধ্যে আছে। যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রীরা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়ে, তাই স্কুলের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত বিষয় নিতে পারবে না, তো সেক্ষেত্রে তোমরা যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের নিয়ম এবং গাইডলাইন ফলো করতে পারবে। অবশ্যই চেষ্টা করবে ইতিহাস, ভূগোল রাখতে এবং তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টিও রাখতে, বা অনেকে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটাও নিয়ে থাকতে পারো। এখানেও কিন্তু তোমাদের প্রচুর নম্বর ওঠে। ভূগোল বিষয়টা ল্যাবরেটরি বেস, তাই 30 নম্বর প্র্যাকটিক্যাল নম্বর অ্যাডভান্টেজ পাবে। এবং পরবর্তী ক্ষেত্রে ভূগোল নিয়ে অনেক উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। অন্যান্য বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়। সেক্ষেত্রে নিজের যে বিষয়গুলো ভালো লাগবে এবং পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে তোমার এলাকাতে, সেই বিষয়গুলো চয়েস করতে পারো। তোমাদের যে পরিচিত যারা আছে তাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো যে তারাও কোন কোন বিষয়গুলোতে বেশি বেশি নম্বর পেয়েছিল। সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই বিষয়গুলোতে খুব কম পরিশ্রমে ভালো নম্বর তোলা যায়। তবে সেক্ষেত্রে এগুলোর মধ্যে সবগুলোই রেখে দিও না, একটা দুটো রাখতে পারো। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারলে যে কোন কোন বিষয়গুলো নিলে তোমরা উচ্চ মাধ্যমিকে ভালো একটা স্কোর করতে পারো। 90+% তোমরা পেয়ে যাবে অনায়াসে। কিন্তু তোমাদের প্রথম থেকেই ঠিকঠাক পরিশ্রম করতে হবে, কারণ এবার থেকেই তোমাদের 2024 সাল থেকেই নতুন নিয়ম। প্রত্যেক বছরে 2টো করে সেমিস্টার হবে। মোট উচ্চ মাধ্যমিকে 4টে সেমিস্টার হবে। প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের সেই জন্য গুরুত্ব সহকারে পড়াশুনো করতে হবে, যাতে ভালো নম্বর পেতে পারো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।